যাতে লোক ঢুকছে, তার জন্য আমাদের যারা পুরনো ওয়ার্কার যারা মডার্নাইজেশনের সময়তে তার ঘরের লোককে দেবে 50,000 টাকা নিয়ে তাকে ঢোকাবে, এ বিএমএস হতে দেবে না। আপনাদেরকে আমি এখান থেকে পশ্চিম বর্ধমান, আসানসোল, বার্নপুর বিএমএসের পক্ষ থেকে আজ বার্নপুরের টানেল গেটে তাদের বিভিন্ন দাবির সমর্থনে বিক্ষোভ প্রদর্শন করা হয়। এ বিষয়ে বিএমএসের রাজ্য কমিটির সদস্য এবং বার্নপুর ইস্পাত কর্মচারী সংঘের জেনারেল সেক্রেটারি সঞ্জিত ব্যানার্জি বলেন, যেভাবে ইস্কো ম্যানেজমেন্ট ঠিকা শ্রমিকদের কাছ থেকে বসিয়ে দিচ্ছেন তার বিরুদ্ধে প্রতিবাদ করা হলো। তিনি বলেন যে অঘোষিতভাবে ঠিকা শ্রমিকদের বসানো হচ্ছে, বলা হয়েছে যে 40% ঠিকা শ্রমিকদের কাছ থেকে বসিয়ে দেওয়া হবে। তিনি বলেন, এমনিতেই আইএসপিতে শ্রমিকদের সংখ্যা কম, তারপর যদি ঠিকা শ্রমিকদের বসিয়ে দেওয়া হয় তাহলে এখানে কাজ করা মুশকিল হয়ে যাবে। অঘোষিতভাবে কন্ট্রাক্টর ওয়ার্কারদের বসাচ্ছে, এইটার বিরোধিতায় যেমন আপনারা জানেন 40% ইয়ে করেছিল, 40% ইয়ে করার জন্য কন্ট্রাক্টর ওয়ার্কার বসানোর জন্য নোটিশ করেছে। আমাদের এখানকার আইএসপিতে টোটালি ম্যান পাওয়ার কম আছে, তারপরে যদি বসায় তো আমাদের যাবে কোথায়? এবং কন্ট্রাক্টর ওয়ার্কাররা দীর্ঘদিন ধরে কাজ করছে, তারা এখান থেকে কোথায় যাবে এর জন্যে? আর তাছাড়াও আমাদের যেটা ভারত সরকার যে লাগু করেছে ওয়েজ কোড এবং সোশ্যাল সিকিউরিটি কোড, এটার জন্য লাগু করার জন্য যাতে ওয়েজ কোড হলে আমাদের এখানকার ওয়ার্কারদের ওই ওয়েজটা অনেক বেশি বেড়ে যাবে, এবং সোশ্যাল সিকিউরিটি কোডও যেটা চালু করেছে তার জন্য আমাদের যেটা 8 তারিখে নোটিফিকেশন হয়েছে আইআর কোড 2020 এর জন্য লাগু করার জন্য। এর সাথে সাথে লোকাল ম্যানেজমেন্ট আমাদের যেমন পার্মানেন্ট ওয়ার্কারদের টাউনশিপের অবস্থা খারাপ, হসপিটালের অবস্থা খারাপ, এখানে কোনো ব্যবস্থা নেই, অপব্যবস্থা, শুধু আমাদের শুধু কাজ করাচ্ছে, প্রোডাকশন করাচ্ছে, আর কিছু নয়। শুধু আমাদের নয়, কন্ট্রাক্টর ওয়ার্কার এবং পার্মানেন্ট ওয়ার্কার দুই ইয়েকে শোষণ করে যাচ্ছে, একদম রক্ত মাংস পিষে খাচ্ছে। এটা হচ্ছে ম্যানেজমেন্ট, এর বিরুদ্ধে আমরা আন্দোলন করলাম। এই অবস্থায় যদি কিছু না হয়, এর থেকেও আমরা ভারতীয় মজদুর সংঘ আরো বড় আন্দোলন করবে। আপনি যেটা বললেন যে যেটা পাওয়া যাচ্ছে না, তার মধ্যে যেটা ওয়ার্কারদের পেমেন্ট, সেই পেমেন্টটাতে নিয়ে পরেও কিন্তু একটা সমস্যা দেখা দিচ্ছে আমাদের। এই জন্যেই ইএসআই এর যে পেমেন্ট, ইএসআই করার পরও ইএসআই এর ফেসিলিটি পাওয়া যায় না, অনেক সময় অনেক অসুবিধা হয়ে যায়। ওয়ার্কারদের আসে, আমাদের যেতে হয়, অনেক সময় হয় না, রাত্রি ভোরবেলায় গিয়ে লাইন দিতে হয়, অনেক সময় রেফার হওয়া পেশেন্টের অসুবিধা হয়ে যায়, অনেক রকমের মিসকমিউনিকেশন আছে, সেইগুলো সুধারতে হবে। ম্যানেজমেন্টের সাথে বারবার আমরা চিঠিপত্র এবং এর আগেও বারবার করেছি, যেমন আমরা আগেও বলেছি 2017 থেকে আমরা 22-23 সাল থেকে লড়ছি, এবং 2017 থেকে ইয়েটা করছি। এবং নভেম্বর মাসে একটা এএলসি অফিসে একটা মিটিং হয়েছিল, তাতে দ্বিপাক্ষিক মিটিং হয়েছিল, তাতে ফার্স্ট মিটিং হওয়ার পর ওয়েজ কোড চালু হয়ে যাওয়ার জন্য বলেছিল, যখন ওয়েজ কোড চালু হয়ে যাবে তখনও লাগু করা হবে। এবং আপনারা সবাই জানেন 1 এপ্রিল সে চালু করার কথা ছিল, এবং 8 তারিখে যেটা লাগু করে দিয়েছে। আমরা চাই আইএসপিতে যত সম্ভব হোক, যত তাড়াতাড়ি সম্ভব হোক এই ওয়েজ কোড চালু করা হোক, এবং আমার কন্ট্রাক্টর ওয়ার্কার ভাইদের রিলিভ হোক। আপনার পরিচয়? আমার নাম সঞ্জিত ব্যানার্জি, আমি বার্নপুর ইস্পাত কর্মচারী। এর সাথে তিনি কেন্দ্র সরকার দ্বারা রাজু ওয়েজ কোড এবং সামাজিক সুরক্ষা প্রকল্পের লাভ এখনকার শ্রমিকদের দেওয়ার দাবি জানান। তিনি বলেন যে শুধু ঠিকা শ্রমিকরাই নয়, যারা এখানে স্থায়ী কর্মচারী তাদের আবাসনের অবস্থা অত্যন্ত খারাপ, কিন্তু সেই দিকে আইএসপি ম্যানেজমেন্টের কোনো নজরই নেই। এছাড়াও তিনি বলেন যে শ্রমিকদের ইএসআইয়ের সুবিধা পেতে খুব অসুবিধে হয়, রাত্রিবেলায় লাইন দিতে হয়, তা সত্ত্বেও তারা সেই সুবিধা পান না। এরই প্রতিবাদে তারা আজ এখানে বিক্ষোভ দেখালেন। শেখ রতনের রিপোর্ট, পিবি নিউজ।